আমি আপনাদের সামনে আল্লাহর ভয় এই ব্যাপারটাতে কিছু কথা তুলে ধরবো, এই বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। একটা মানুষ আজ জীবনে 30 বছর অতিক্রম করলো, 50 বছর অতিক্রম করলো, দেখতে পাওয়া যাচ্ছে লোকটা এখন পর্যন্ত নামাজ পড়ে না। 50 বছরের লোক বেনামাজি আপনাদের এলাকাতে আছেন? একটু বলুন, আপনারা কথা বলতে বললাম না? আছে। 50 বছর বয়স এখনো দাড়ি ছাড়তে পারলো না। বলা হচ্ছে যে ভাই কি ব্যাপার, নামাজ পড়েন না? ও কিন্তু জানে যে নামাজ পড়তে হয়, এটাও জানে না। একটা লোক বলুন যে 50 বছরের লোক এমন আছে যে নামাজ পড়তে হয় এই খবরটা তার জানা নাই, এরকম লোক আছে? সবাই জানে, ফের মানে না কেন? পাগল না, সংসার বুঝে, দুনিয়া বুঝে, পার্টি বুঝে, রাজনীতি বুঝে, সব বুঝে, তাও মানে না। জানে তো মানে না কেন? না মানার 36টে কারণ যদি তুলে ধরি তো 2 ঘন্টা লাগবে, বলবো না, একটা খালি বলছি। না মানার মৌলিক একটা কারণ হলো তার ভিতরে আল্লাহর ভয় নাই। সবাই বলুন, কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না আসবে, রবের ভয় না আসবে, ততক্ষণ পর্যন্ত তার ইবাদতে মনোযোগী আসবে না। এজন্য তুমি তোমার রবকে চেনো, রবের পরিচয় তুমি জানো, রবের ভয় তোমার ভিতরে রাখো। কোরআনে আল্লাহ বার একটা শব্দ বলেছেন, ইত্তাকু, ভয় করো, ভয় করো, ভয় করো। কখনো আল্লাহ বলেছেন হে মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো। কখনো আল্লাহ বলেছেন হে মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। বিয়ে করতে গেছিলেন আপনি, ইমাম সাহেব বিয়ে পড়াচ্ছিল, তখন আপনাকে বলেছিল হে বিয়ের বর তুমি আল্লাহকে ভয় করো। বিয়েতে 3টা আয়াত পড়া হয়, কাজী সাহেব 3টা আয়াত পড়ে, তার প্রথম শব্দ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, আল্লাহকে ভয় করো। কিন্তু আমরা বড় উদাসীন, আমাদের ভিতরে আল্লাহর ভয় বলুন, একটু বলুন, নাই। এইরকম গ্রাম বীরভূমে, আমি জেলার নামটা আজকে বললাম, এইরকমই গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিলাম, গ্রামের মুলি সাহেব আমি হাঁটছি, সামনে 3টা ছেলে বিড়ি খাচ্ছিল। বিড়ি, আপনার দিকে বিড়ি খায় না? বিড়ি খাওয়া সুন্নত না নফল? হারাম, ঠিক বলেছেন, হারাম। তো 3টা ছেলে মুলবি সাহেবের সামনে, আমাদের সামনে বিড়ি খাচ্ছে। তো 2টো ছেলে আমাদেরকে দেখে যে ইমাম সাহেব, মুলি সাহেব মানুষ বিড়ি খাচ্ছে, সরম, 2টা ছেলে বিড়ি ফেলে দিল, আর মাঝখানের ছেলেটা বিড়ি ফেললো না, ও একদম বুক ফুলিয়ে বিড়ি টানছে। বিড়ি টানছে তো ফুট আবার ওইদিকে মারছে, মুলবি তোর 12 বাজিয়ে দিলাম। আর বাকি 2টা ছেলে ওকে হোঁড়া মারছে, আবে ইমাম সাহেব এসে বিড়িটা ফেল। তখন বলছে আরে দূর খেপা, আল্লাহকে দেখে ভয় করি না তো মুলবিকে কেন ভয় করবো? বা নাউজুবিল্লাহ বলবেন না? ও সরাসরি বলছে যে আমি আল্লাহকে দেখে ভয় করি না তো মুলবিকে কেন ভয় করবি? বা আপনারা বলুন, ওর ভিতরে আল্লাহ আছে? একটু বলুন, আপনার আছে না? ওর রক্ত কেটে কেটে বের করলো, আল্লাহর গন্ধ পাওয়া যাবে না, ওর জবানে আল্লাহ নেই। তা আল্লাহ বারবার কোরআনে বলেছেন হে মানুষেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন জানেন? আমি এখনো মূল আলোচনা শুরু করিনি, একটু বসার চেষ্টা করেন, ধৈর্য ধরেন। মানুষ যদি তার ভিতরে আল্লাহর ভয় আনতে পারে, সমাজে কোনো অন্যায়, অবিচার, ব্যভিচার, দুর্নীতি, টাকাবাজ থাকতে পারে না। আপনি দোকান করেন, এদিকে দেখেন, আমার দিকে তাকান, দোকান করেন, ওজনে দিবেন, যদি আপনার ভিতরে আল্লাহর ভয় না থাকে তো ওজনে ফাঁকি দিতে পারেন না? আর যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে ফাঁকি দিতে পারবে? একটু সবাই বলুন, পারবে? পারবে না। অমুকের গাছের আম পেকে লাল হয়ে আছে, সেলিমের গাছের আম, কেউ নাই, রাত 1টা বাজে, জালসা শুনে এলাম ভবানীপুর থেকে, মন চাইছে যে ছিড়বো, যদি ভিতরে আল্লাহর ভয় থাকে কারো গাছের ফল চুরি করতে পারবে না।
যত রকম গুমরা আছে, পথভ্রষ্টতা আছে, ফাহিসা আছে, সব বন্ধ হয়ে যাবে যদি তোমার দিলে থাকে আল্লাহর ভয়। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। নাস বলতে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ সব শ্রেণীর মানুষকে বলা হয় নাস। ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমার আল্লাহকে ভয় করো। তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ কথাই বলছেন, তোরা তোদের রব আল্লাহকে ভয় কর, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো। কেন 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 তোমরা আল্লাহকে ভয় করবে? দুনিয়াতে আল্লাহকে ভয় না করে যদি গুনাহ করো, কিয়ামতের দিন আল্লাহ তার আঞ্জাম তোমাকে দেবে। এই জন্য আল্লাহ বলেছেন, ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার আল্লাহকে ভয় করো, রবকে ভয় করো। কেন ভয় করবে শুনে নাও। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর জালজাল সম্পর্কে, কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে তোরা আমি আল্লাহকে ভয় কর। কারণ আল্লাহর সামনে তোকে একদিন যেতে হবে, আল্লাহর কাছে তোদের হিসাব দিতে হবে। অতএব হিসাবের দিনটাকে স্মরণ করে তোরা আমি আল্লাহকে ভয় কর। দুনিয়াতে যদি আল্লাহকে ভয় না করো, তাহলে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এজন্য আল্লাহ বলেছে, ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার রব আল্লাহকে ভয় করো। সব রকম ফাহিসা থেকে আপনি বেরোতে পারবেন ভিতরে যদি আল্লাহ থাকে। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, নামাজি মানুষেরা, তোমরাও আল্লাহকে ভয় করো। তুমি প্রতিটি মানুষ, তুমি তোমার আল্লাহকে ভয় করো। কারণ রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে। রব তোমাকে যখন প্রশ্ন করবে, সেদিন প্রশ্নের উত্তর দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। তুমি যদি দুনিয়াতে আল্লাহকে ভয় করো, কি লাভ হবে তুমি শুনে নাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলেছেন, কিয়ামতের দিন যেদিন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে রে, যেদিন মানুষেরা উলঙ্গ হয়ে খাতনাবিহীন উড়বে, যেদিন কিয়ামতের ময়দানে মানুষেরা উলঙ্গ হয়ে সূর্যের তাপের নিচে জ্বলে বেড়াবে, মানুষের মগজগুলো যেদিন গরমের কারণে টকবক 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 করে ফুটবে, যেদিন মানুষের চামড়াগুলো পুড়ে যাবে, আর মানুষেরা যেদিন ঘামতে থাকবে, বিশ্বনবী বলেছেন, সেই কিয়ামতের ময়দানে আল্লাহ একটা ছায়া রেডি করবেন। ওই ছায়াটার নাম হলো আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া। ওই ছায়াটার নাম বরকতের ছায়া। নবীজি বলেছেন, শুনে নাও, ওই ছায়াতে আমি আল্লাহ 7 প্রকার মানুষকে সেই জায়গাতে স্থান দেবে। ওই 7 জনের ভিতরে একজন কার শুনে নাও, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাতুহু আইনাহু। ওই 7 জনের ভিতরে একজন হলো নির্জনে যারা আল্লাহকে ভয় করবে, নির্জনে আল্লাহর ভয়ে যারা কাঁদবে, রাতের বেলায় ওযু করে 2 রাকাত নামাজ পড়ে যারা আল্লাহর ভয়ে কাঁদবে রে, ওই লোককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে কিয়ামতের দিন। এজন্য বান্দারে, তোরা আমি আল্লাহকে ভয় কর, এই দুনিয়াতে গুনাহ হবে না, আর মরার পর জাহান্নাম যেতেও হবে না। এজন্য তোরা আমি আল্লাহকে ভয় কর। 7 শ্রেণী মানুষকে আরশের নিচে স্থান দেওয়া হবে। তার একজন হলো যে আল্লাহর ভয়ে কেঁদেছিল।
যে লোকটা আল্লাহর ভয়ে কাঁদবে। এ ভাই মাইকের ব্যাপারে বলছি, অত ইকু দিতে হবে একটু কম। তো আল্লাহর ভয় দিলে রাখেন, আল্লাহর ভয় যদি দিলে রাখতে পারেন তাহলে আপনাকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। সবাই বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? এবার আরেকটা হাদিস আপনাকে শোনাই, একরকম থাকে। হ্যাঁ, আরেকটা হাদিস আপনাকে শোনাই, আপনি ভালো করে বুঝবেন। অবাক করা কথা, আল্লাহ রসুল বললেন পৃথিবীতে এমন মানুষ রয়েছে 3 প্রকার, যে 3 প্রকার চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। আমাদের আহলে হাদিসের এটাই দুর্বলতা, কোথাও সুবহানাল্লাহ বলতে হবে ওইটাও জানে না, কোথাও আলহামদুলিল্লাহ বলতে হয় এটাও জানি না আমরা। খুব দুর্বলতা আমাদের। আল্লাহর নবী বললেন 3 প্রকার এমন চোখ রয়েছে, এমন মানুষের চোখ রয়েছে যেই চোখগুলো জাহান্নামের আগুনে পুড়বে না। সবাই বলুন সুবহানাল্লাহ। এরপরে রাসূল বললেন জাহান্নামের আগুনে তো পুড়বে না, জাহান্নামই দেখবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম দেখবে না, জাহান্নামের আগুনে পুড়বে না। তার একজন হলো আল্লাহ নবী বললেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। কার ভয় বাবা? আল্লাহর ভয়। কোনদিন কাঁদেননি, কোনদিন কাঁদেননি। রাতের বেলায় 2 রাকাত নামাজ পড়ে যাই নামাজে বসে বসে আল্লাহকে বলুন, আল্লাহ বিচারের দিন তুমি যদি প্রশ্ন করো, তুমি হাকিম, আমি তোমার সামনে জবাব দিতে পারবো না। কানতে কানতে আল্লাহকে বলুন, আর বারবার এই দোয়া পড়ুন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও। সবাই বলুন আমিন। আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দিও।